নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আবার একটা হোমওয়ার্ক ডেলি ভ্লগ নিয়ে এসেছি। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এই যে আমাদের বাড়িতে কয়েকটা মুরগি আছে। তো দেখুন মুরগিগুলো এপাশে বাড়ির দিকে ছাড়া আছে। তো মুরগি পোষার আমাদের একটাই কারণ এরা আছে বলে আমাদের বাড়িতে কোনো জিনিস ফেলান যায় না। এই যে এরা সব আদায় করে, যেমন দুপুরে ভাত খাওয়া দাওয়ার পর যে অবশিষ্ট ভাত কিংবা মাছের কাঁটা, মাংসের হাড় পড়ে থাকে, সেই হাড়গুলো বাইরে কোথাও ফেলে দিতে হয় না, এদেরকে দিলে এরা খেয়ে নেয়। আবারও অন্যান্য যেমন মুড়ি খাওয়ার সময় মুড়ি চিড়ে কোনো কিছু যদি নষ্ট হয়ে যায়, সেই নষ্ট হয়ে খাবারগুলা অন্যদিকে ফেলে দিতে হতো, কিন্তু ফেলে দিতে হয় না, এদেরকে দিলে এরা সবাই খেয়ে নেয়। এই জন্যই আমাদের মুরগি পোষেছি, কিন্তু আমরা মুরগি কোনোদিন খাই না, বাড়ির মুরগি। কারণ এরা এতটাই পোষ মানা হয়ে যায়, মুরগি একদম হাতে যখন খাবো হাতে এসে করে খেয়ে নিয়ে চলে যাবে। আর খাবার দেওয়া হয় বলে এরা অন্য কাউকে চেনে না, আমরা যখনই ডাকবো তখনই চলে আসে। এই জন্যই আমরা বাড়ির মুরগি খাই না। বাড়িতে যে ডিম দেয়, ডিমগুলো দুটো একটা খাওয়া হয়, আর আমরা বেশি বসাইও না বাড়িতে বাচ্চা দেওয়ার জন্য। কারণ বাড়িটা ছোট্ট, তো বেশি বাচ্চা দিলে ওদের চলাফেরা বা ঘোরাঘুরি করতে অসুবিধা হবে। কারণ মুরগি থাকলে অনেক বড় জায়গার দরকার, তাহলে মুরগি ভালো থাকে। এজন্য আমরা পরিমাণ মতন যেমন জায়গার আছে সেরকম আমরা মুরগি রাখি। তো দেখুন বন্ধুরা, এরা অনেকটাই বড় হয়ে গেছে। এই যে বড় হয়ে গেছে, এদেরকে এখন বিক্রি করে দিয়ে আবার যে ছোট ছোট বাচ্চাগুলো আছে সেগুলো বড় হবে, এই জন্যই আমরা মুরগি রেখেছি। তো দেখুন এদেরকে ছেড়ে দিয়েছি। তো এপাশে আমি মুড়ির চাল ধুয়েছি। তো দেখুন আমরা বাড়িতে কিভাবে মুড়ির চালটা তৈরি করি। এই যে আমি 15 মিনিট ধরে চালটা আমি 5 কেজি চাল এখানে ভিজিয়ে দিয়েছি। আর দেখুন ভেজানোর ফলে এভাবে আমি হাত দিয়ে যত চটকে নেব তত দেখুন এর একটা ঘন জল বেরোচ্ছে। এই জলটা আমরা 3-4 বার ধুয়ে ফেলে দেব। আর মেশিন মুড়ি যেটা আমরা দোকানে থেকে প্যাকেট মুড়ি কিনে আনি, সেটা কিন্তু ওরা কিন্তু চালটা ধুয়ে পরিষ্কার করে জলটা ফেলে না। এই জন্য ওদের মুড়িটা আপনারাও হয়তো খেয়ে থাকবেন, দেখবেন জল ঢেলে খাবেন, তাহলে মুড়িগুলো যখন ছেঁকে তুলে নেবেন, নিচের জলটা, এই যে চাল ধোয়া জলটা যেমন আমি ফেলছি ঘন, ওদেরও ওই মুড়ির জলটা এতটাই ঘন হয়। কারণ ওরা চাল কখনোই বারবার ধুয়ে না। এই জন্যই আমরা প্যাকেট মুড়ি কিনে খাই না। আর যত কষ্টই হোক আমরা বাড়িতেই মুড়ি ভাজি। কারণ বাড়িতে মুড়ি ভাজলে মুড়িটা এইভাবে আমরা 4-5 বার পরিষ্কার করে চালটা আমরা ধুয়ে নিই, তাতে মুড়ির স্বাদটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। আর শরীরের পক্ষে এটা তো খুবই ভালো। কারণ এই চালটা যে সার দিয়ে, ইউরিয়া দিয়ে ওরা চালটা তৈরি করে। তো এই যে আমরা ধুচ্ছি, ধোয়ার সময় পিছলে ভাব একটা থাকে, কারণ ওই যে সার দিয়ে ওরা চালটা কালারটা লাল করে দিয়েছে। এইভাবে যদি আমরা ধুয়ে পরিষ্কার করে নিই, মুড়িও পরিষ্কার হয়, খেতেও ভালো লাগে। আর এই যে জল ঢেলে যখন খাই, জলটা কিন্তু একদম পরিষ্কার হয়। কিন্তু প্যাকেট মুড়ি যে দোকান থেকে আমরা কিনে খাই, সেটা কিন্তু কখনোই পরিষ্কার হয় না। আমরা কিনে এনে খেয়ে দেখেছি, আপনারাও এই প্যাকেট মুড়ি কিনে আনে খান যারা, তারা একটু জল ঢেলে এইভাবে দেখবেন, চাল ধোয়া জলের মতন ওই মুড়ির জলটা বেরোবে, কিন্তু ওটা খাওয়া শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। বারবার যখন অনেক দিন মুড়িটা খায়, অনেকের মুখে শুনেছি যে এই মুড়িটা খেলে পেট খারাপ হয়ে যায়। এজন্য আমরা মুড়ি ভাজি বাড়িতে। আর আমাদের বাড়িতে মুড়ি ভাজা হয়, কেউ যদি নিতে আসে তো আমরা দেওয়া হয়। ওরা বলে যে আমরা মেশিনের মুড়ি, দোকানের যে প্যাকেট মুড়ি, ওইটা আমরা খেতে পারি না, এজন্য আমাদেরকে কিছুটা মুড়ি দিলে ভালো হয়, এজন্য না করতে পারি না, আমরা দিই। তো দেখুন বন্ধুরা, চালটা আমি ধুয়ে ছেঁকে নিয়েছিলাম, জলটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি দেখুন 5 কেজি চালের 15 কোনা হয়, এই জন্য 15টা এইভাবে ছোট ছোট আমি দেখুন নুন ভাগ করে দিয়েছি, তাহলে ভালো হয়। এখন আমি এই 15টা ছোট ছোট করে ভাগ করে যে লবণটা দিয়েছি আমি, এটা এখন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে কিছুক্ষণ আমি
রেখে দেব, যাতে চালের ভিতরে নুনটা ঢুকে যায়। আমরা বাড়িতে ভাজি বেশি নুন দিই না, পরিমাণের থেকেও কম দিই, কারণ যারা খায় তাদের অনেকেরই প্রেশার আছে, ওই জন্য প্রেশারে তো আর নুন খাওয়া চলে না। এই জন্য আমরা বাড়িতে ইচ্ছা মতো এটা ভেজে নিতে পারি, যার যেমন শরীরের প্রয়োজন। তো দেখুন বন্ধুরা, এখন আমি এই নুনটা মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে, আর মাখানো হয়ে গেলে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, কারণ যাতে চালের ভেতরে নুনটা সম্পূর্ণ ঢুকে যায়। যখন চালটা ঝরঝরে শুকনো হয়ে যাবে, তখন এই চালটা আমি কিছুক্ষণ পলিথিন মেলে ছাতের উপরে দিয়ে দেব, যাতে চালটা একটু ঝরঝরে হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, নুন মাখানো হয়ে গেছে। আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, না হলে নিচের চালগুলো বেশি ভিজে যাবে। কারণ নুন মাখানো হলে আবারও চালটা একটুকু রসরসে ভাব হয়ে যায় নুনটা গলে, এজন্য নাড়াচাড়া করে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি তো এইভাবে মুড়ির চাল রেডি করি বাড়িতে ভাজার জন্য। তো আপনারা কিভাবে বাড়িতে ভাজার জন্য মুড়ির চালটা রেডি করেন, তো আমাকে কমেন্টে জানালে ভালো হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, চালগুলো তো আমি ছাদে দেব, আর এখানে দেখুন হনুমান বসে আছে। এখন যদি এই ভিজে চাল আমি ছাদে মেলে দিই, তো হনুমানে এখন অনেকটা চাল খেয়ে নেয়। তো ছাদে এলাম, দেখুন হনুমানটা কখন যাবে জানি না, এই যে বসে আছে ছাদে, আর আমি চাল দিতেও পাচ্ছি না। এ না গেলে আমি এখন চাল দিতে পারবো না, কারণ ওর এখন প্রচুর খিদে পেয়েছে। দেখুন গাছের ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে কেমন খাচ্ছে, আর এখন যদি এই ভিজে চাল আমি ছাদে দিয়ে দিই, তাহলে আমার চালগুলো অনেকটাই খেয়ে নেবে। এজন্য আমি ছাদে চালও দিতে পারছি না। তো চালগুলো এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিয়ে যাচ্ছি, পরে এসে মেলে দেব না হয়। কখন যাবে কে জানে, আর ওদের সঙ্গে বেশি লাগা ভালো নয়, কারণ ওরা বসে আছে, বসে থাক। আমি চালগুলো এখানে মেলেই দিই, কারণ ও খাচ্ছে খাক, ও আমার দেখেনি। তো যদি দেখতে পেয়েছে চাল মেলেছে, তো এখন এসে বোধহয় 2-3 কণা চাল এখন খেয়ে নেবে। তো দেখুন বন্ধুরা, চালগুলো আমি মেলেছিলাম, দেখুন রোদ পেয়ে অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এটাকে বাড়িতে নিয়ে এলাম, বাড়িতে নিয়ে এসে একদিন আমি রেখে দেব। জল মরিয়ে নিয়েছি, একদিন রেখে দেব। তো তার পরের দিন এটা আবার একটু কিছুক্ষণ রোদে দিয়ে দেব, দিয়ে আমরা এইভাবে মুড়ি